মা মেয়ে দুইজন মানুষের সংসার আমাদের, তারপরও এত শত কাজ থাকে যেন কাজ শেষই হয় না। সকালে ঘুম থেকে উঠে শুরু করি আর একেবারে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শেষ হয়। সংসারের কাজ তো আছে, সাথে এই যে ভিডিও বানাই, একটু এডিটিং করি, ভিডিও করি, এগুলো কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে যায়। আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হলো কালো জিরা খাবো। কালো জিরা তো আমার ঘরে আছে, তো কালো জিরা ধরে দেখি কালো জিরাগুলো কেমন জানি ফাঙ্গাস পড়ে গিয়েছে। আমি জানি না কেন এমন হয়, আমি কিন্তু এটা একটা কাচের জারে রেখেছিলাম, তারপরে এমন হলো কেন। কালো জিরাগুলো একটু রোদ্রে দিলাম, দেখি যদি ভালো হয়। ছাদের থেকে এসে আলমারি থেকে কিছু পর্দা নামিয়ে নিচ্ছি। এই পর্দাগুলো আমি কাতার থেকে নিয়ে এসেছিলাম। এগুলো রিং সিস্টেম না, এখন আমি এগুলোকে রিং সিস্টেম করব। এজন্য এগুলো নামিয়ে নিলাম, ব্যাগে ভরে নিচ্ছি। এগুলো নিয়ে এখন আমি বের হব। এখন কিন্তু বেলা 12টা বাজে, এখনই বের হলাম, কারণ বিকালে যদি আবার সময় না পাই। মেয়েকে বোনের কাছে রেখে পর্দাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই পর্দার ব্যাগটা অনেক ভার ছিল, যেটা নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। কি করব, জীবন মানেই তো কষ্ট, জীবন মানেই যুদ্ধ। সেই যুদ্ধই করে চলেছি সারাক্ষণ। এই তো বাবুটাকে বোনের কাছে দিয়ে এখন বেরিয়ে পড়বো। আর যেহেতু এই ব্যাগটা অনেক ভার ছিল, সেক্ষেত্রে আর আমি ভিডিও করতে পারিনি রাস্তায়, একেবারে দোকানে গিয়ে ভিডিও করেছি। দোকানের এই চাচাটার এত ব্যবহার ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এই চাচার ব্যবহার। তো তাকে পর্দাগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, সেও খুলে খুলে দেখছিল আর আমাকে কিছু পরামর্শ দিচ্ছিল যে এভাবে করলে ভালো হবে। তো আমি বলেছি যেভাবে সুন্দর হয় আপনি সেভাবেই কাজ করেন কাকা। তিনি কিছু রিং এর স্যাম্পল আমাকে দেখালো, তো আমি বললাম যে যেটা এটার সাথে মানায় সেটাই লাগিয়ে দিবেন। তো কাকার ওইখানে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেলাম বিদ্যুতের কার্ড রিচার্জ করার জন্য একটা বিকাশের। সেখান থেকে কার্ডটাও রিচার্জ করে নিলাম, কারণ আজ সকালে কিন্তু আমার কার্ডও শেষ হয়ে গিয়েছিল। আর আমি তো একটা কাজ করতে বের হলে আমার 10টা কাজ বেরিয়ে যায়, এই জন্য বের হয়ে সবগুলো কাজই করে যাওয়ার চেষ্টা করি, কারণ সবসময় তো আর বের হতে পারি না। নিজের কাজ নিজেরই করতে হয়, কাউকে কাজের জন্য পাইও না। তো এখন একটা বেকারিতে ঢুকে পড়লাম, আমাদের গলির মুখে এই বেকারিটা। এখান থেকে কিছু কেনাকাটা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর বাসার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমি কাউকে খুঁজছি। আমার চোখ দুটো কাকে জানি খুঁজছে, বলেন তো কাকে খুঁজছে? অ্যাকচুয়ালি আমার আরো কিছু কেনাকাটা করার দরকার, আর সেই কেনাকাটার জন্যই আমি কাউকে খুঁজছিলাম, দেখি গলিতে আছে কিনা। আর বাইরে ছিল প্রচন্ড রোদ, আর এই রোদ্রে আমার ইচ্ছা করছিল না যে আমি বাজারের দিকে যাব, এজন্যই আমার চোখ দুটো এই গলিতে খুঁজছে যে তাহাকে পাওয়া যায় কিনা, দেখি তো। তো এই তো আমার চোখ দুটো খুঁজতে খুঁজতে দেখছিল যে কোথাও আছে কিনা, কিন্তু অবশেষে তাহাকে পেয়েছি। দেখেন তো কে সে। এতক্ষণ সময় নিয়ে যাহাকে খুঁজছিলাম সে আর কেউ না, সে হচ্ছে এই তো সবজিওয়ালা মামা। ভ্যানের সবজিওয়ালা মামাদেরকেই আমি খুঁজছিলাম যে কেউ আছে কিনা, সেখান থেকে আমি কিছু সবজি নিয়ে নিই। সবজিগুলো তেমন ভালো ছিল না, কিন্তু কিছু করার নেই, এখান থেকে কিছু কিছু নিয়ে নিচ্ছি বেছে বুঝে। আর লেবুগুলো ছিল একেবারেই বাজে অবস্থা। যাই হোক, তারপর আমি বেছে কিছু লেবু আর পেঁপে নিয়ে নিলাম, কারণ আর কিছু ভালো ছিল না, এজন্য আরো অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিলাম না। এই তো এখন বাসায় এসে আগে কার্ডটা রিচার্জ করে উপরে চলে যাব, মেয়েকে নিয়ে তারপরে আমার বাসায় চলে যাব। সংসারে এখন অনেক কাজ আছে, বাসায় যে বাসার কাজের যুদ্ধ শুরু করব।